সিগারেটটা আমি ধরাই দেই। মা তুমি এখানে? আয়। আমার দৃষ্টি আন্টি, আপনি হঠাৎ করে ভার্সিটিতে কোনো ঝামেলা? না বাবা, কোনো ঝামেলা না। তুমি এত বড় ভার্সিটি, আমি মুনারে কোথাও খুঁজে পাইতেছি না বাবা। মাস শেষ না, ও সারা মাসের খরচের টাকাটা দিতেছি, কিন্তু আমি আর কোথাও দেখতেছি না বাবা। কইতে পারো ও কই আছে? আন্টি, আমাদের তো ক্লাস শেষ, এখন তো ওকে ভার্সিটিতে আপনি পাবেন না। আপনি ওকে এখন পাবেন হচ্ছে ওই পাশের ওই টঙের দোকানে পাবেন। টঙের দোকানে? মাইয়া মানুষ টঙের দোকানে কি করে? সেটাও কথা, আসলে সব কথা তো আর মুখে বলা যায় না আন্টি। আমি বললে হয়তো আপনি বিশ্বাসও করবেন না। এর থেকে বেটার আপনি এক কাজ করেন, ওই টঙের দোকানে চলে যান, ওকে ওখানে পেয়ে যাবেন। প্রতিদিন ক্লাস শেষে ও ওখানেই থাকে। আমি তাহলে আসি আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিগারেটটা আমি ধরাই দেই। মা তুমি এখানে? আয়। মা মা মা, একদম চুপ, একটা কথাও কবি না। সি 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 সি, আমার মান সম্মান সব শেষ, সব তো ধুলাই মিশাই দিছস। মা মা তুমি তুমি এখানে? তুমি কি করে জানলা যে আমি আমি ওই টঙের দোকানে? ও, আমি কেমনে জানলাম যে তুমি টং দোকানে? কেমনে আম্মা জান, পুরাটা ক্যাম্পাস না আপনারে বিশ্রাইছি, আপনারা আমি পাইনি। পরে যে আপনাকে ক্লাসের আলিপ আছে না, আলিপের লাগে আমার লগে দেখা হয়েছে। আলিপে কইলো যে আপনি এই টং দোকানে আছেন, আর আমি এই টং দোকানে এসে কি দেখলাম, আপনি সিগারেট খাইতেছেন। হ্যাঁ মা, মা শোনো, আসলে আসলে তুমি যা দেখছো বা যা ভাবতেছো এমন কিছু না। ওই যে আলিফ তোমাকে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, বুঝছো? ও আমার কাছে না নোটস চাইছিল, আমি ওকে নোটস দেই নাই। এর প্রতিশোধ নিছে তোমাকে আমার নামে এসে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে। বিশ্বাস করো, আমি এমন কিচ্ছু করি নাই। ও, আলিফ মিথ্যা কথা কইছে না? তাহলে আমার যে দুই চোখে আমি যা দেখলাম সেটাও কি মিথ্যা আম্মা জান? হ্যাঁ, আরে আমি কত কষ্ট কইরা তোমার আমি লেখাপড়া শিখেছি। আমার গ্রামের মানুষ কি কইছে জানো? গ্রামের মানুষ কইছে আমি যেন তোমার শহরে লেখাপড়া করতে না পাঠাই। মানুষ কইছে শহরে লেখাপড়া করাতে পাঠাইলে তোমার মেয়ে নষ্ট হয়ে যাবো। আমি মানুষের কথা শুনি নাই, আমি আমার গ্রামের মানুষের লগে যুদ্ধ কইরা তোমার শহরে পাঠাইছি লেখাপড়া করার লেগা। আর তুমি কি করছো? সিগারেট ধরছো? আরে আমার স্বপ্ন ছিল আমার মেয়ে শহরে যাই লেখাপড়া করে অনেক বড় হইব, আমার নাম উজ্জ্বল করব। কিন্তু না, তুমি আমার কষ্ট সব ধুলায় মিশাই দিছো। মা তুমি কি জানো, তোমার আমি ভার্সিটিতে পড়াই, মাস শেষ হলে এতগুলি টাকা দেই। এই টাকাগুলি কই থেকে আসে একবারও কি বুঝতে চিন্তা করছো? একবারও তুমি বুঝতে চেষ্টা করো নাই যে আমার মা গরিব মানুষ, মানুষের খেতে খামারে কাজ করে, মাস শেষ হলে এতগুলি টাকা কই পায়? একবারও কোনো সময় জিজ্ঞেস করছো? নিজের মনে জিজ্ঞেস করছো? করো নাই। এর লেগে কি তোমার আমি শহরে পাঠাইছিলাম? আমি এই দিন দেখার লেগা যে আমার মাইয়া সিগারেট খাইবো? হ্যাঁ, সেই ছোটবেলায় তোমার বাপ মরে গেছে। আমি কোন সময় তোমার খাবারের কষ্ট, কাপড়ের কষ্ট কিচ্ছু দেই নেই। কেন জানো? কারণ তোমার মাথা ভালো ছিল, তুমি যেটা একবার দেখতা ওইটা তুমি পড়তে পারতা, লিখতে পারতা। তাই আমি ভাবছি আমার মায়ের মাথা ভালো, আমার মায়ের যদি শহরে লেখাপড়া করাই আমার মায়ে ভালো কিছু করব। আমার মায়ে ভালো কিছু করা মানে আমার ভালো কিছু করা। শোনো আম্মা জান, এই যে তোমার আমি শহরে বানাইছি না, ভার্সিটিতে বানাইছি লেখাপড়া করানোর লিগা, আমগো গ্রামের মানুষ কি কইছে জানো? যে মেয়ে তো বিয়ের উপযুক্ত হয়ে গেছে, এত লেখাপড়া করায় কি হইব? বেশি লেখাপড়া করলো সেই হাড়ি পাতিলি ধুইতে হইব, রান্নাই করতে হইব, তার সবার বিয়ে দিয়ে দাও। আমি কোনো মানুষের কথা শুনি নাই, আমি আমার মনের কথা শুনছি। আমি আমার মেয়ের দিকে তাকাইছি, কিন্তু আমার মেয়ে কি করছে? মাগো, তোমার এই ভার্সিটিতে পড়ানোর লেগা আমি যদি আগে করতাম এক বাসায় কাজ, তোমার এই ভার্সিটিতে পড়াইতে যায় আমার করতে হয়েছে মানুষের 3 বাসায় কাজ। আমি জানতাম ঢাকা শহরে অনেক টাকা খরচ হয়, আমার মাইয়া
যদি মানুষের সাথে মিলে পোশাক আশাক না পরতে পারে, ভালো খাবার না খাইতে পারে, আবার মায়ের মানুষের কথা শুনাইবো। আমি নিজে না খেয়ে রয়েছি, নিজে সিরা কাপড় পরছি, কিন্তু তোমার কোনো সময় খাবারের কষ্ট দেয় নেই, খারাপ কাপড় পরাই নেই। আর সেই মেয়ে সিগারেট ধরছে, ছি, আমার ভাবতেও ঘৃণা লাগে। আর সবচেয়ে বড় কথা কি জানো, এই এই ভার্সিটিতে আমগো গ্রামের পোলাপানো পড়ে, ওরা কি গ্রামে যায় কইব না, পুরানা গ্রাম ছড়াইবো যে অমুকের মাইয়া ভার্সিটিতে পড়তে যায় সিগারেট খায়। তখন আমার মান সম্মানটা কই থাকবো তুমি কও? উত্তরটা তুমি চুপ করে রয়েছো কি লিগা? ওইসে চুপ থাক, আর তোর কোনো কথা আমি শুনতে চাই না। তোর আর কোনো লেহাপড়া কোনো কিচ্ছু করা লাগবো না, তোরা আমি আর এই শহরেই রাখবো না। তুই এখনই আমার লগে গ্রামে যাবি, চল চল আমার লগে। মা, মা তুমি এগুলো কি বলতেছো? মা তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে মানে? মা মা আমি 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 স্বীকার করতেছি যে আমি আমি অন্যায় করছি মা। আসলে আসলে বুঝছো, ওই যে কিছু ছেলেপেলের পাল্লায় পড়ে গেছিলাম তো, ওরা ওরা এসব শিখিয়েছে। ওরা বলছে যে এসব সিগারেট না খেলে, পার্টি না করলে মানে স্ট্যান্ডার্ড নাকি হাই হয় না, বুঝছো। আর আমি আমি ওইসবের প্রলোভনে পড়ে গেছিলাম মা। আর আমি 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 অনেক বড় অন্যায় করে ফেলছি মা। আমি আমি এটা বুঝতেই পারিনি যে আমার মা কতটা কষ্ট করে আমাকে শহরে পাঠিয়েছে লেখাপড়া করার জন্য। কিন্তু মা আমি এখন বুঝতে পারছি মা আমি কত বড় অন্যায় করছি। মা আমি এমন অন্যায় করব না। আর আর আমার এক্সাম সামনে, বুঝছো। এখন যদি তুমি আমাকে নিয়ে যাও তাহলে আমি এক্সামটা দিতে পারবো না, তাহলে তো আমি আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারবো না মা। মা আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি মা, আমি এমনটা আর কখনো করবো না মা। আমাকে এইবারের মতো মাফ করে দাও, আমি বলছি, কথা দিচ্ছি তোমাকে, আমাকে আমাকে এখান থেকে নিয়ে যাও না মা। তোর এক্সাম, তোর এক্সাম একদম কিচ্ছু লাগবে না। তোর পরীক্ষা দিয়ে কি করবো? হ্যাঁ, তুই আমার মুখে মাটিতে মিশাই দিছিস, আমার মান সম্মান যা ছিল সব মাটিতে মিশাই দিছিস। তোর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না। আর হ্যাঁ মা, তোমার এখন কথা কই, তুমি তো আমি আগে যখন আইতাম আন্টি 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 করে জান দিতা, আর তুমি তুমি কি করলা? তুমি আমার মেয়েরা এমনি করে খারাপ বানাইলা। আন্টি আন্টি আই এম রিয়েলি সরি আন্টি, আমরা মানতেছি আমাদের ভুল হয়েছে। আসলে আমরা না একটা গ্রুপের পাল্লায় পড়ে গেছিলাম, ওই গ্রুপের সব মানে ছেলে মেয়েরা এইভাবেই চলাফেরা করে। কিন্তু আন্টি আপনাকে আমরা কথা দিচ্ছি আজকের পর থেকে এরকম কিছু হবে না। আর দূর, আমি কারে কি কই, কে কারে খারাপ বানাইছে একমাত্র উপরওয়ালা জানে। মা মা প্লিজ, তোর কোনো কথাই শুনতে চাই না, চল আমার লাগে চল।